আমাদের কুমিল্লার অঞ্চলে খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে মরিচের তরকারি। এটা অনেক বেশি মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করা হয় আর খেতে অনেক বেশি মজার হয়। বিশেষ করে যারা কুমিল্লার মানুষ আছেন তারা কিন্তু এই খাবারটার সাথে পরিচিত। চলুন আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। এর জন্য আমাদের গাছ থেকে সকাল সকাল কিছু কুমড়ো পাতা পেড়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শাকগুলো কাটা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো আলু, এগুলোকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। একইভাবে এখানে আমি বেগুন, মিষ্টি আলু আর বড় গোলা আলুও কেটে নিয়েছি। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিছু শিমের বিচি টেলে নিচ্ছি, একইভাবে কিছু ছোলা বুটের ডালকেও টেলে এখন এগুলোকে ভালো করে আমি পানিতে ভিজিয়ে নিয়েছিলাম আর শিমের বিচিগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। অন্যদিকে সমস্ত কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে একটা পাতিলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের পেস্ট। আমি 100 গ্রামের মতো কাঁচামরিচ ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচ আদার বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আপনারা কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন হয়। ধনিয়ার গুঁড়া দিয়ে এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারবেন, তবে আমি গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করছি। আর এখন এর মধ্যে ভেজে রাখা শিমের বিচি আর ছোলা বুটের ডাল দিয়ে পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব চুলা হাই হিটে। অলমোস্ট 20 মিনিটের মতো সিদ্ধ করার পরে দেখুন সবগুলো সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা উপকরণ একসাথেই মিশে গিয়েছে। এখন এটা এপাশে সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন। তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন পেস্ট, আর আপনারা চাইলে কিন্তু কুচিও ব্যবহার করতে পারেন। যখন এটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি সেই মরিচের তরকারিটা এর মধ্যেই ঢেলে দিচ্ছি। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। আর আপনারা কিন্তু ঝালটাকে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন যতটুকু ঝাল খেতে পারেন। এর মাঝে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, ব্যাস রেডি হয়ে গেল মজাদার